আপনাকে সুস্বাগত। মনোনীত তোমায় জানাই স্বাগতম, মনোনীত তোমায় জানাই স্বাগতম, তোমার সবার নেতা মনোনীত তোমায় জানাই স্বাগতম, তোমার রাজ্যের বিধায়ক জনপ্রতিনিধি মনোনীত তোমায় জানাই স্বাগতম, মনোনীত তোমায় জানাই স্বাগতম। সুযুক্ত মনোনীতদের স্বাগতম। আমরা এবার আমাদের প্রিয় নেতা মনোনীতকে বরণ করে নেব। আমাদের প্রিয় নেতা আছে, বরণ করে নেবে এবং রঞ্জিত দত্ত আছে। এটা বলা বাহান্ন, আমরা সকলেই মদন বাবুর ফলোয়ার এবং আমরা আমাদের নেতা প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়া হবে। বরণ করে নেবে রিয়া দাস। একটা জোরে হাত হয়ে যাক, একটা বাবার জন্য জোরে হাত হয়ে যাক। আমাদের এখানে এসছেন পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে বরণ করে নিয়েছে আমাদের ক্লাবের দুজন সদস্য। ব্যাচ দিয়ে বরণ করতে চলেছেন মৌমিতা। এবার বাবাকে আমরা আমাদের পুজো শুভেচ্ছা করার জন্য নিয়োগ জানাবো। দাদার আশা করছি পছন্দ হতে পারে। একদম দাদা আমাদের কালারফুল হয় মদন মিত্র। দাদাকে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাবো। দাদাকে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাবো। ভদ্রকালী এলাকার ধর্মতলা লেন। প্রথম আমি খুব খুশি, ঠাকুরের উদ্বোধন করতে এসে আমি পড়েছি এমন একটা তলায়, যেটা বকুল তলাও নয়, বেল তলাও নয়, একেবারে ধর্মতলা। অর্থাৎ ধর্ম যেখানে বিচরণ করে, যেখানে অধর্মের স্থান নেই। তাই আবার ক্লাবটার নাম ভদ্রকালী। কালী কালী মহাকালী ভদ্রকালী কপালী। ও লাভলি। আমি সরি, সুব্রত আমার ছোট ভাই, বহু দিনের পুরনো বন্ধু, ওর বাড়িতে আমি বউ খেয়েছি। খালি আপনাদের একটা কথা বলি, আমার স্থানটা হচ্ছে এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। আমি আজকে দক্ষিণেশ্বরের সুব্রত আছি। প্রবলেমটা হলো, রাখি সাবন বলে এক ভদ্রমহিলা, তিনি সিনেমা করেন। এখন কিছু অর্গানাইজার তাদের মাথায় চেপেছে যে দাদার সঙ্গে রাখি সাবন্তের একটা প্রোগ্রাম করাতে হবে, এবং তার সঙ্গে আবার সঙ্গীতা বিজলানি। এবার তারা বিকেল থেকে রয়েছে। এখন দক্ষিণেশ্বরের মাটিতে, যেখানে রণরঙ্গী মা কালীর পুজো হয়, রঘু ডাকাত ডাকাতি করার আগে মায়ের পুজো করে, সেখানে রাখি সাবন্ত আমায় বলছে আমি নাচছি, তুমিও নাচো। আচ্ছা, আমি ওকে বোঝাতে পারছি না যে এক তো আমি নাচতে পারি না, দুই ছোট থেকে আমি কাউকে প্রতারণা করতে, কাউকে নাচাতে, কাউকে ঘোরাতে, এগুলো আমি পারি না। আমার কিছু জড়তা আছে, মানে আই এম নট স্মার্ট দ্যাট ওয়ে।
তো তো এবার যখন নাচতে বলছে তখন আমি ওকে একটা বুদ্ধি দিলাম, একটা কাজ করো, তুমি তো নাচছো, আচ্ছা ও কি পড়ে এসেছিল জানেন? আমি অবাক হয়ে গেলাম। এই মুহূর্তে রাখি সাবন্ত সকালের ফ্লাইটে নেমেছে বম্বে থেকে, এখনো অব্দি ইনস্টায় ওর পজিশন প্রায় 30 লাখের উপর এই মুহূর্তে। কারণ ওকে আমি বলেছিলাম তুমি যেখানে আসবে সেই জায়গাটার নাম কালীঘাটে আছে কালী, তারা পিঠে তারা মা, দক্ষিণেশ্বরে ভবতারিণী, আদ্যা পিঠে আদ্যা মা, জয় মা জয় মা। এবার ওইটা শোনার পর ওর কি হয়েছে, ওর যে ড্রেসার সে আমায় বলছে আজকে নাকি ও 5 ঘন্টা ড্রেস করতে নিয়েছে এবং আইটিসির ওপর নিচে খালি ঘুরে ইনস্টা করেছে, দেখুন তো আমায় বাঙালি দুলা লাগছে কিনা। একেবারে প্রিয় গোপাল বেনারসি পরে কপালে এরকম ড্রেস নাকি জীবনে পড়েনি। আমি তো জানি না, আমায় লোকে বলে যে রাখি সাবন্ত অন্যরকম দেখতে। তো ও যখন আসছে আমি ওকে পাত্তাই দিইনি, আমি দেখছি একটা বাঙালির বউ হেঁটে আসছে, পরে বলছে আরে मैं हूं রাখি সাবন্ত। তখন আমি বুঝলাম যে এরা শিল্পী, আমাদের সঙ্গে শিল্পীর কাজ। শিল্প তার শিল্পী তার শিল্প সত্তা কতখানি বিকাশ করতে পারছে, শিল্পী তার শিল্পের মধ্যে দিয়ে কতখানি মানুষকে খুশি করতে পারছে, শিল্পী তার শিল্পের সৌন্দর্যে সমাজকে কত সুন্দর করতে পারছে। We are concerned only about this. তখন আমি ওকে কি শেখালাম জানেন? আমি বললাম তোমার একটা কাজ করো, আমি 1 লাইন করে গাইবো, তুমি গাও গাও। তোমার রাজি হয়ে যাবে। এবং নাচতে না পেরে আমি কি করলাম জানেন? চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, তুমি আছো এই যে আমার, আমি আছি এই তোমারই। বিশ্বাস করুন, লাইন টু লাইন ও পুরো গেয়ে দিল। কানে কানে জিজ্ঞেস করলে কি বললে? তুমি আছো এই যে আমার। আচ্ছা, অপূর্ব, এবং তার মধ্যে আবার সুর মিশিয়ে দিয়েছে। And this is talent. সবাই ভালো থাকবেন। ধর্মতলার আমাদের এই মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে। আপনাদের এখানে কল্যাণ ব্যানার্জি এমপি, খুব পরিচিত মুখ, অনেক দিনের সংগ্রাম করছে, বোধহয় 3 বার জিতেছে। শুধু তাই নয়, আপনাদের এমএলএ যিনি তিনিও বেশ পরিচিত। সেই অর্থে I am not a mega star, I am not a superstar, but I am twinkle twinkle little star. How wonder what you are, up above the world so high, like a diamond in the sky. এই ধর্মতলা লেনের যত দূর পর্যন্ত আমাদের এই মাইকের আওয়াজ যাচ্ছে, আমি প্রত্যেকটি বাড়ির নাগরিকবৃন্দকে, মায়েদের, বোনেদের, আমার ছোট ভাইদের সকলকে আমার শুভ কামনা, সমৃদ্ধি এবং আমার প্রণাম জানাচ্ছি। মায়ের কাছে প্রার্থনা। বিখ্যাত পুজো শুনলে এখানকার লোক গায়ে কাঁটা দিয়ে উঠবে। পুজোর প্রধান উপদেষ্টা কি ছিল জানেন? বুড়ি বালামের তীরে বাঘা জ্যোতির, সেই বাঘা জ্যোতির ছিলেন পুজোর উপদেষ্টা। আর পুজোর সভাপতি নেতাজি সুভাষ চন্দ্র বসু। সেইটা আমি যখন উদ্বোধন করতে গেছি তখন রাত 2টো গতকাল, এবং সেই মাকে আমি দেখলাম, মায়ের যা চেহারা, ওটা কলকাতার সব থেকে বড় কালী, পাতুরিয়া ঘাটের বড় কালী, পাশেই রবীন্দ্রনাথের বাড়ি। কি একটা জায়গা! পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেটা হতে সবে আনেন উপহার, দিবে আর নেবে মিলাবে মিলিবে, যাবে না ফিরে
এই ভারতের মহামানবের সাগর তীরে। এক হাতে লও বোঝা, শূন্য করে দাও আর হাতে। আমি সেই মায়ের কাছে বললাম, মা তোমার যে গোটা গোটা হাত, তোমার যে সন্তান, তোমার যে সন্তান, তারাও তো গোটা গোটা সুস্থ থাকুক, তারাও তো ভালো থাকুক। একটা কথা মনে রাখবেন, এই যে শ্যামা মা, দুর্গা মা, এরাও কিন্তু একটা জায়গায় আমাদের সঙ্গে কম্প্রোমাইজ করে। আমরা ভালো না থাকলে তোমারও পুজো ভালো হবে না। কারণ সন্তান যদি করোনায় মরে যায়, কে তোমার অত বচ্চ রান্না করবে? কে 64 ভোগ, কে 66 ভোগ, কে 52 ভোগ খায়ও বলে ঠাকুর। আর আমরা একটু মিষ্টি দিলে বলি 5 কেজি ডায়াবেটিস দিল, দিয়ে দেখছি। তারপরও দেখেছেন কিরকম গোদা গোদা চেহারা করে। আমি আপনাদের সকলকে বলি, সুস্থ থাকুন, ভালো থাকুন। একটা কথা বলি, আমার কাছে অনেকগুলো প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নগুলো আমি বলবো না, কোনটা ঠিক কোনটা ঠিক, কিন্তু এইটুকুন বলবো, যখন জিসাসকে মারলো তখন তার মুখ দিয়ে একটাই কথা বেরিয়েছিল, ও গড, দে ডোন্ট নো হোয়াট দে আর ডুইং, ফরগিভ এন্ড ফরগেট। নিবেদিতা এসেছিলেন দুপুরে খাবার খেতে, খাবার পরে বিবেকানন্দ তাকে খাইয়ে, যখন খাওয়া হয়ে গেছে, পরিবেশন করছে, নিবেদিতা উঠে যাচ্ছে। তখন বিবেকানন্দ বলেন, কোথায় যাচ্ছ? বলেন, কেন হাত ধোবো না? বলো, তুমি কেন হাত ধোবে? তুমি তোমার অতিথি, আমি তোয়ালে নিয়ে আসছি। নিয়ে পরম স্নেহে হাত ধুয়ে নিবেদিতার হাতটা মুছিয়ে দিল। নিবেদিতা প্রশ্ন করলেন, প্রভু, তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করলে কেন? কেন তুমি আমাকে, আমি যাকে জগৎগুরু মনে করি, যে আমার নারায়ণ, যে আমার কৃষ্ণ, যে আমার প্রভু, তুমি আমার একটু হাত ধুইয়ে দিলে? উত্তরে বিবেকানন্দ বলেছিলেন, তুমি জানো না, যিশু তার প্রিয় শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন নিজের হাত দিয়ে? তখন নিবেদিতা বললেন, হ্যাঁ, সেটা তার মৃত্যুর আগের দিন। তাহলে কি আগামীকাল স্বামী বিবেকানন্দের মৃত্যু হচ্ছে? তাই হয়েছিল, পরের দিন স্বামীজির মৃত্যু হয়েছিল। তাই আপনাদের মনে রাখতে হবে, জাগো তুমি জাগো, জাগো মা, জাগো তুমি জাগো, জাগো মা। আমার ইচ্ছে করে সাঁকারি পাড়া থেকে উত্তর পাড়ার এমএলএ হই, কি করবো, মাঝখানে কামারাটি পড়ে। জাগো তুমি জাগো, জাগো মা, ভবানীপুর টু কামারহাটি, ভবানীপুর টু কামারহাটি, ওয়েস্ট বেঙ্গল টু দেশের মাটি, লোকসভার এবার দিল্লির মাটি, মমতার হাত ধরেই সামনে इंडिया होना है बेटिया, इंडिया होना है बेटिया, इंडिया होना है बेटिया। Don't know my name? I'm M.A. is a colorful boy. M.M. is a colorful boy. কিন্তু পাওয়ারফুল বা ওভার কালারফুল নয়। কারণ কি? মমতার হাত ধরে সামনে হাঁটি, লোকসভায় এবার ত্রিপুরার মাটি, এসো সবাই মিলে দিল্লির ঘাঁটি, মমতার হাত ধরে সামনে হাঁটি। ও লাভলি। যাওয়ার সময় গাড়িতে উঠে রাখি সাবন্ত আমায় ডাকে, কানের কাছে ডাকলো। আমি ভাবলাম গালাগাল দেবে হয়তো। ওমা বললো, ও লাভলি। আমি দেখলাম লাভ ইজ লাভ, রাখি সাবন্তের মুখেও বোম্বেতে লাভলি ঢুকে গেছে। ভালো থাকুন। দেখুন, মনে রাখবেন,
বনের বাঘ খায় না, মনের বাঘ খায়। মনটাকে সুন্দর করুন। যে মন সুন্দর করতে পারে তার পূজা ঈশ্বর গ্রহণ করে। আর আমি যদি ঈশ্বরের কাছে খালি গিয়ে বলি এই পুজো দিচ্ছি কাল যেন মন্ত্রিত্ব পাই, এই পুজো দিচ্ছি কাল যেন আমি ক্ষেত পাই, এই পুজো দিচ্ছি কাল যেন আমি বারবার যেন এমএলএ পাই, ঈশ্বর বলবেন না, একে দিয়ে চলবে না। আমি আপনাদের কাছে আবেদন করে যাব, গভীর অন্ধকার, স্টিমার ডুবছে, বাচ্চারা চিৎকার করছে, মারা গেলাম, মরে গেলাম, মরে গেলাম। মায়েরা বলছে একটু দুধ খাওয়াবো, একটু কাঠ পর্যন্ত নেই। তখন একজন স্টিমার থেকে ঝাঁপ মারলো ওই সমুদ্রে, বললো আমি কাঠ আনতে যাচ্ছি। গহন অন্ধকারে ঢুকে গেল। এই সময় সারেং বললো জলে টান এসছে, এখন কিন্তু স্টিমার ছাড়া যেতে পারে। বললো চলো চলো তাড়াতাড়ি চলো চলো চলো, বাঁচতে হবে তো। তখন কেউ কেউ বললো আরে আমাদের জন্য যে কেউ কেউ কাঠ আনতে গেছে, বলে সে কি আর বেঁচে আছে, এতক্ষণে বাঘের বেঁচে গেছে। মনে রাখবেন, স্টিমার ছেড়ে দিল, সকলেই বাড়িতে পৌঁছিল, কিন্তু যে পৌঁছতে পারলো না, সেই গহন রাতের অন্ধকারে যে রইল সে নবকুমার। তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না। আর পরের জন্য কাঠ আনতে গিয়ে যে নিজের জীবনকে স্টেক করবে সে চিরকাল স্টেক করবে, আর পরকে নিজের জন্য কাজে পাঠিয়ে যে পলায়ন করিবে সে চিরকাল পলায়ন। কিন্তু মনে রাখবেন, না না ফাটুক না, তো আনন্দে ফাটছে। একটা কথা মনে রাখবেন, যে পালাবে না সেই কিন্তু গভীর রাতের অন্ধকারে সেই আওয়াজ শুনতে পাবে, পথিক তুমি কি পথ হারিয়েছ, এসো আমার সঙ্গে, আমি তোমার পথের সন্ধান দিচ্ছি। যারা চণ্ডালিকার দেখা পেতে চায়, যারা চণ্ডালিকার সঙ্গে যোগসূত্র স্থাপন করতে চায়, এই যোগসূত্রটা খেয়ে দিল্লি থেকে প্লেনে করে আসছে না, একটা মোটা একটা গাড়ি, চিন্তা করো না। তৃণমূল বলছে দিদির কাছে আছে এদের ভ্যাকসিন, চুনার দুর্গা গড়ার নেই কোনো সিন। পাবলিক কি বলছে, আমরা 294, তোরা 420, মানে 420, আমরা হিরো, আমরা 294, তোরা 420, মানে 420, বাংলা হিরো, লাভলি হিরো, মমতা হিরো। মনে রাখবেন, এই লাভলি গান গিয়ে না আমি খুব ফেসে গিয়েছিলাম। আরে আমি তো জানি না, যেখানেই যাচ্ছি শুনছি লাভলি লাভলি লাভলি। হঠাৎ দেখি মাঝরাত্রে আমার গায়ে ধাক্কা, আমার সহধর্মিনী, কোনোদিন মারি, বললো ছি এই বয়সে লজ্জাও করে না, এখনো লাভলি, চরিত্র এখনো ঠিক হলো না। আমি বললাম আমি তো গান গেয়েছি। বলে লাভলি কে এক্ষুনি জানাতে হবে। আমি বললাম তুমি আমার 24 ঘন্টার সময় দাও, দেখিয়ে দেবো। 24 ঘন্টার মধ্যে লাভলি না দেখালে ডিভোর্স হয়ে যাবে। আমি কি করি বলুন তো। এবার দেখি ঘুম থেকে উঠে 50 খানা প্রেস, লাভলি কে, লাভলি কে, হুইজ লাভলি, লাভলি লাভলি, ও লাভলি। হঠাৎ দেখি আমার ফোনে বেশ কয়েকটা ফোন এসছে, লাভলি লাভলি। আমি বলছি নিশ্চয়ই বিজেপি ট্রোল করছে, ফাঁসাবার জন্য, নিশ্চয়ই আমি ফোন করতে যাবো, ট্র্যাপ হয়ে যাবে। যাই হোক, অনেকবার ফোন করার জন্য আমি 5 বার জন্য ফোন করে দিলাম। বলো দাদা আমি লাভলি, আমি তো লাভলি মৈত্র, তোমার নির্বাচনে যাব। আমি যেন হাতে প্রাণ পেলাম। আমি ওকে নিয়ে পুরো দক্ষিণেশ্বরে, আমার ইনস্টার যে ফলোয়ার 58% হচ্ছে 18 থেকে 25 বছরের মেয়ে, 48% হচ্ছে ছেলে। দুনিয়ার জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এই লাভলি, এই লাভলি, এই লাভলি। ওমার রাত্রির বেলা ঘুমোচ্ছি, দেখি লুচি আর তরকারি নিয়ে বাড়ির লোকটা ডাকছে, লুচি খাবে? কোনোদিন তো ডাকো না। হঠাৎ আজকে বলো না এই লাভলির ছবি দেখলাম। পুচকে মেয়ে, কালকের মেয়ে, একে নিয়ে কোনো রিস্ক নেই। যাক বাবা, তবু লাভলি বেঁচে গেল।
সেই জন্য দুম করে কোনো গান টান গিয়ে দেবেন না, বিশেষ করে আগে সবকিছু জেনে তারপর গান গাইতে হবে। ভালো থাকবেন। আমি গায়কও নই, আমি নায়কও নই। কামারহাটিতে স্লোগান দেয়, কামারহাটির সবার মিত্র মদন মিত্র, মদন মিত্র। আমি বলি না, সারা বাংলার সবার ভৃত্য মদন মিত্র, মদন মিত্র। তার কারণ আজকে 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 আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা মানুষের জন্য। যদি মানুষ চায় গলায় মালা পরাবে, পেট্রিয়ট করবেন। যখন গেল গোলাপের পাপড়ি দিয়ে, আর যখন ফিরে এলো শুধু স্টোন পাথর আর ওই চিপস ছুঁড়ে ছুঁড়ে মারছে। পলিটিক্স ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং। বিরাট কোহলির ফর্ম আজ না থেকে কাল পড়ে গেলে কিছু এসে যায় না, পরেরটা আবার খেলে দেবে। কিন্তু পলিটিক্স যদি একবার উত্তরবঙ্গের বিজেপি সিদ্ধান্ত ভুল হয়ে যায় যে নিশীথ প্রামাণিক এমপি আছে, তাকে আবার এমএলএ দাঁড় করাও, আর জেতার পরে বলো মন্ত্রী হতে পারলাম না, আবার ছেড়ে দাও। 1,63,000 ভোটে মানুষ কিন্তু হারিয়ে জবাব দিয়ে। তাই মনে রাখবেন, কালকে রেজাল্টের পরে বিজেপি আর মা কালী মা দুর্গা কিচ্ছু বলছে না। মা দুর্গা আর মা কালী খানে খানে বলছে, ওরে পাগলা, মা কি তোর একান, চারটেই তৃণমূলে। অতএব ভালো থাকবেন, সকলকে ভালোবাসা দিয়ে গেলাম। আর বিজেপি যদি বেশি, আর মনে আসবে না, যদি আসে তাহলে গিয়ে দেবেন, দেখো দিওয়ানো देखो बीजेपी वालों तुम ये काम ना करो, राम का नाम बदनाम ना करो, बदनाम ना करो। हरे कृष्ण हरे राम। अरे एक बार तो बोलो ना, लवली।